Srangshla Agartala Press Club Koktumathumani Biskango Nangkok Manikok Shaklirika Congress ni MLA Birojit Sinha Koktumathumani Biskango Congress ni MLA Birojit Sinha Koila Shahar ni Bakastefa Hayakeba SDM Pradip Sarkar Khoboi Montri Tinku Raini Qualification Tuyi Kotorma Kok Shilchakha Koktumathumani Biskango Kok Narna Thangai MLA Birojit Sinha Tei Oshalo Shezawi Kok Narakmani Bo Nukzakha এই প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রেস কনফারেন্সে অ্যাডভোকেট নরসিংহ দাস এবং অ্যাডভোকেট অমৃতলাল শাহ, রাহুল দেববর্মা, পূজন বিশ্বাস তাদেরকে নিয়ে আমরা আজকে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি। মেইনলি আমরা ভারতবর্ষ আমাদের সংবিধানে ফলো করে আমাদের দেশ চলে সব কিছু। এখানে রাজ্যে গত 18 বিধানসভা নির্বাচনেও বিজেপির একজন ক্যান্ডিডেট টিঙ্কু রায় প্রথম তারা কর্তৃত্বে বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, সেখানেও দেখেছি তার এফিডেভিটের মধ্যে উনি অসত্য তথ্য দিয়েছে। তারপরে 2023 52 চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে উনি বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে যে এফিডেভিটে উনি বলেছেন ওরা অসত্য। ওনার নিয়ম আছে যে কোনো যদি মামলা মোকদ্দমা থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, এটা এফিডেভিটে বর্ণনা করতে হয়। এরপরে কোনো ক্রিমিনাল কেস থাকে এটাও বলতে হয়। কিন্তু দেখা যায় ওই টিঙ্কু রায় বর্তমান মিনিস্টার, উনি দুটোটাই উনি মেনশন করেনি, যার জন্য চন্দ্রশেখর সিনহা কৈলাসহর পুলিশ স্টেশনে একটা মামলা দায়ের করেছে। এসপিকে দেওয়া হয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্টের, এবং অনেক কাগজপত্র তারা চেয়ে নিয়েছে, কাগজপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু কেসটা এখনো রেজিস্ট্রি হয়নি। এই বিষয়ে যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন নরসিংহ দাস, উনি এই কেসটা পরিচালনা করছেন। আজকের এই প্রেস মিটে উনি এই বিষয়ে ব্যাখ্যা দেবেন। 2022 প্রদীপ সরকার একজন বিশেষ অফিসার কৈলাসহরে এসডিএম হিসাবে উনি যোগ দিয়েছেন। উনি 2025 9 জুলাই উনি ট্রান্সফার হয়েছে। এই কয়েক বছরে এই যে মন্ত্রী সাহেবের সত্য সাহেব থেকে প্রায় 20 কোটি টাকা ঘোটালা হয়েছে কৈলাসের সূত্র মহকুমা, এবং এটার মধ্যে এসডিএম অফিস আছে, পৌরসভার অফিস আছে, এবং ডিস্ট্রিক্ট জেলখানা আছে। সমস্ত এখানে রেকর্ড আছে। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে, চিফ সেক্রেটারি দেওয়া হয়েছে, সেক্রেটারি রেভিনিউ, সবাইকে ওটা কমপ্লেন দেওয়া হয়েছে পাবলিকের, কৈলাসহরের পাবলিকের তরফ থেকে। এখন এটা নিয়েও চলছে। আশা করি সরকার এটা তদন্ত করে করবে, এবং আপনাদের পত্রপত্রিকা তো ধারাবাহিকভাবে লিখেছে, ধারাবাহিকভাবে প্রায় 10টা সংখ্যাই মনে হয় আমি দেখেছি, এগুলো সব এখানে আছে। এই একটা বড় কেসও না, একটা এসডিএম এত করাপশন করেছে, 20 কোটি টাকা, সমস্ত তথ্য আছে, ইনকোয়ারি হইলেই ধরা পড়ে। বিচারাধীন, এটাও মেনশন করতে হয়।
মার্ডার কেস হোক, চুরির কেস হোক, যে কোনো কেস, মারামারি কেস হোক, কিন্তু ওইটাতে উনি মেনশন করে নাই, অথচ ওনার বিরুদ্ধে এফআইআর আছে। এবং এরকম ঘটনা মণিপুরেও কংগ্রেসের একজন এমএলএ এরকম করেছিল, ফলস এফিডেভিট করার ফলে ওনার এমএলএগিরি গেছে। উত্তরপ্রদেশেও এরকম একজন গেছে। এরকম ভুরি ভুরি ঘটনা ভারতবর্ষে আছে, যারা অ্যাভয়েড করলে করলো, নাহলে যে আইনের দ্বারস্থ হয় তার এমএলএগিরি থাকবে না। এখন কি আপনারা মানে হাইকোর্টে মামলা করবেন না সুপ্রিম কোর্টে আবার? এটা আইন অনুসারে বিচারাধীন, এটাও মেনশন করতে হয়। মার্ডার কেস হোক, চুরির কেস হোক, যে কোনো কেস, মারামারি কেস হোক, কিন্তু ওইটাতে উনি মেনশন করে নাই, অথচ ওনার বিরুদ্ধে এফআইআর আছে। এবং এরকম ঘটনা মণিপুরেও কংগ্রেসের একজন এমএলএ এরকম করেছিল, ফলস এফিডেভিট করার ফলে ওনার এমএলএগিরি গেছে। উত্তরপ্রদেশেও এরকম একজন গেছে। এরকম ভুরি ভুরি ঘটনা ভারতবর্ষে আছে, যারা অ্যাভয়েড করলে করলো, নাহলে যে আইনের দ্বারস্থ হয় তার আপনারা কি চান? একজন লোক যার কোনো মাধ্যমিক পাস নয় বা 12 পাস নয়, তার হাতে একটা সার্টিফিকেট আছে, তার কাছে একটা ডিগ্রি আছে, অ্যাফিডেভিটে দেখা গেছে, নিজে স্বীকার করেছেন। এভাবে যে বোর্ডই নাই, ভারতবর্ষে ফেক লিস্ট দিয়েছে সিবিআই, সে অনুসারে কারো হাতে এই ধরনের ফলস মার্কশিট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে পারে না। আইনে এটা অপরাধ এবং সাজাযোগ্য। যে কাজটা করেছে এটা কি আপনার কি মনে হয় যে ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বা ওনার ক্যান্ডিডেট হিসেবে দাখিল করেছে, এটা সম্পূর্ণ নিজে জানার সত্ত্বে এটা করেছে? দেখুন, একটা লোক যখন একটা বোর্ডের অস্তিত্বই নেই, এই বোর্ড থেকে আমি পাস করব, যে বোর্ডের কোনো অস্তিত্ব নেই, এটা আমি তো নিজেই জানি যে এমন কোনো বোর্ডের অস্তিত্ব নেই। এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছে, সিবিআই বলে দিয়েছে, তাহলে উনি জানবেন না কেন? ওনার নলেজে আছে। কাজে এই ধরনের মার্কশিট, কোয়ালিফিকেশন পজেস করে রাখা, এটাও একটা আইনের চোখে সাজাযোগ্য অপরাধ। কারণ উনি যে কোনো সময় যে কোনোভাবে এই মার্কশিটগুলো ওনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে ব্যবহার করতে পারেন, সেটা অপরাধ। কার বিরুদ্ধে আপনাদের এই অভিযোগটা? টিঙ্কু রায়, বিধায়ক, আচ্ছা বলছি কোয়ালিফিকেশনে কি দিয়েছিল? 12 পাস। 12 দিয়েছিল। 12 পাস একটাই দিয়েছিল, মাধ্যমিক পাস কিছু দিয়েছে? না, ওটা দেয়নি। 12 পাস দিলে তো এটা ইমপ্লাইড 12 মাধ্যমিক পাস করেছে, সেটা তদন্তের প্রকাশ, যার জন্য তো আমরা তদন্ত চাইছি। আর যদি কারোর বিরুদ্ধে সম্মানিত বিধায়ক শ্রী বিরজিৎ সিনহা সংক্ষিপ্তভাবে একজন বিধায়ক, ত্রিপুরা চণ্ডীপুর কেন্দ্রের বিধায়ককে অসত্য অর্থাৎ সত্য গোপন রেখে মিথ্যা অ্যাফিডেভিট দাখিল করেছেন 2018 সালে কদমতলা কর্তৃত্বে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে। আবারও 2023 সালে 52 চণ্ডীপুর কেন্দ্রে একইভাবে মিথ্যা তথ্য উনি দিয়েছেন। তার প্রেক্ষাপটে এই প্রেস কনফারেন্স। চন্দ্রশেখর সিনহা একজন সমাজকর্মী, কৈলাসহরে। উনি অফিসার ইনচার্জ কৈলাসহর পুলিশ স্টেশনের কাছে 9/12/2025 ইংরেজিতে একটা এফআইআর করেছেন এগেইনস্ট শ্রী টিঙ্কু রায়, son of late মনোরঞ্জন রায়, resident of জেল রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। এখন উনি একজন বিধায়ক চণ্ডীপুর 52 চণ্ডীপুর ত্রিপুরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে এবং মন্ত্রীও বটে।
ওনার অভিযোগে সাবস্টেন্সটা হলো যে উনি যখন 2023 সালে 52 চণ্ডীপুর ত্রিপুরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচনে নমিনেশন পত্র দাখিল করেছেন ফর্ম 26A-তে, নমিনেশনের সঙ্গে একটা হলফনামা দিতে হয়, যে হলফনামাতে শিক্ষাগত যোগ্যতা, মামলা পেন্ডিং আছে কি না, সম্পত্তির পরিমাণ, বিভিন্ন ইস্যু এখানে অ্যাফিডেভিট আছে 2023 সালের। সেটাতে মুখ্য দুটা জিনিস উনি মিথ্যা বলেছেন। প্রথমটা হলো যে উনি মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র থেকে ক্লাস 12 পাস করেছেন, এই কোয়ালিফিকেশন নিয়েছেন। কিন্তু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গোয়ালিয়র মধ্য ভারত বলে এমন কোনো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নেই, সেটা সিবিআইয়ের তদন্তে প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত, উনি ওই অ্যাফিডেভিটে 2023 সালে যে অ্যাফিডেভিটটা করেছেন নমিনেশনের সঙ্গে, তাতে বলেছেন যে ওনার বিরুদ্ধে কোনো ধরনের ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি মামলা পেন্ডিং নেই। কিন্তু দেখা যায় যে ওনার বিরুদ্ধে একটা আগরতলা, ওয়েস্ট আগরতলা পিএস এসে একটা কেস পেন্ডিং ছিল, ওটা উনি উল্লেখ করেননি, ওটা সাপ্রেস করেছেন, যেটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 154 of 2021 under section 148, 149, 427, 380, 436, 326 IPC। এই কেসটা উনি আছে বলে, পেন্ডিং আছে বলে উনি প্রকাশ করেন। এই বিষয় নিয়ে যে মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত থেকে উনি যে ক্লাস 12-এর ডিগ্রি নিয়েছেন বলে উনি যে দাবি করেছেন এফিডেভিটে এবং এফিডেভিট শেয়ার করেছেন, এ বিষয় নিয়ে আসাম চন্দ্রশেখরের যে এফআইআর 9/12/25 দিয়েছিলেন, তার কয়েকদিন পর অফিসার ইনচার্জ কৈলাসহর পুলিশ স্টেশন চন্দ্রশেখর সিনহার থেকে ইন সাপোর্ট অফ দিস এলিগেশনস কিছু ডকুমেন্ট চাই। ভোজন রসিক সনমন দিয়া ঝাঁঝের সাথে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, চেটে পুটে খাও, চেটে পুটে খাও। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। লং তরাই বেশ, লং তরাই বেশ।